السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقد جاء في الحديث القدسي يقول الله تعالى: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر قلبه بشر. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সকলে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعلى آله
وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رخسار سے برکع کے ذرا پردہ اٹھا دو رخسار سے برکع کے ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو اے بحر کرم صدق حسین بن علی کا اے بحر کرم صدق حسین بن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو پیاسا ہو مجھے شربت دیدار پلا دو اے رب تیرے محبوب کی دیوانہ بنا دو اے رب تیرے محبوب کی دیوانہ بنا دو دیوانہ بنا کر مجھے پھر شاہ بنا دو دیوانہ بنا کر مجھے پھر شاہ بنا دو اے رب جہاں ظلمت عالم کو مٹا دو اے رب جہاں ظلمت عالم کو مٹا دو کفار کی ظلمت سے خدا ہم کو بچا دو کفار کی ظلمت سے خدا ہم کو بچا دو لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم আলহামদুলিল্লাহ আলোর প্রতীক ইসলামী যুব সংঘ পূর্ব সোনাপুর বালাগঞ্জ সিলেটের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত জাতির মুকুট জাতির কর্ণধার জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম সমবয়সী যুবক বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা মহান রবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে উলামায়ে কেরামের সুহবতে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক মহান মালিক দান করেছেন এজন্য রব্বে কাবার দরবারে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাই বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় দিয়েছেন জান্নাতের নিয়ামত ও জাহান্নামের ভয়াবহতা তারই প্রেক্ষিতে আমি কোরআনুল কারীমের সূরাতুন নাজিআতের
শেষের দিকে দুইখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আল্লাহ রাব্বুল আলামিনের হাদিসে কুদসি থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে আলোচ্য বিষয়কে সামনে রেখে কয়েকটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নামও সৃষ্টি করেছেন। জান্নাত কাদের জন্য, জাহান্নাম কাদের জন্য? আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন আমাদের জন্য, জাহান্নামও সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের জন্য। উভয়টাই আমাদের। কারণ জান্নাতে আমাদের বাড়ি ছিল, কিছু দিনের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। দুইটা রাস্তা আল্লাহ তাআলা দিয়েছেন, একটা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা, একটা হলো গুমরাহের রাস্তা। আল্লাহ বলে দিয়েছেন সিরাতে মুস্তাকিমের উপর রাস্তায় যদি চলো তাহলে তোমাদের পূর্বের বাড়ি জান্নাত আবার চলে আসতে পারবে। ভিন্ন রাস্তায় চলে গেলে তোমরা কিন্তু জান্নাত হারাইবা, জাহান্নামে তোমরা যাইবা। তো আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন فَأَمَّا مَنْ طَغَى, যারা সীমালঙ্ঘন করে, وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيا, যারা দুনিয়াকে আখিরাতের চাইতে প্রাধান্য দেয়, আল্লাহ বলেন فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى, তাদের স্থান হবে জাহান্নাম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, যে ব্যক্তি আল্লাহর সামনে ভয় হওয়াকে দণ্ডায়মান করে, وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, নিজের অন্তরটাকে, নফসটাকে শয়তানি থেকে বিরত রাখে, আল্লাহ বলেন فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى, তাদের স্থান হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলোচ্য আয়াতে আমরা পাইলাম যারা সীমালঙ্ঘন করে এবং দুনিয়াকে আখিরাতের চাইতে প্রাধান্য দেয়। সীমালঙ্ঘন কাকে বলা হয়? যেমন ধরেন কেউ নামাজ পড়বে না, এটা তার নিজের ব্যক্তিগত আমল, নামাজ তো আল্লাহর হুকুম, পড়বে না এটা তার নিজের এখতিয়ার, ইচ্ছা। কিন্তু কেউ যদি বলে যে নামাজ পড়ে কি লাভ, নামাজ পড়ে কি হয়েছে, কি হবে, এটা কিন্তু সীমালঙ্ঘন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে হালালেরও বয়ান করেছেন, হারামেরও বয়ান করেছেন। সুদ খাওয়া এটা কোরআনের দ্বারা সাবিত হলো হারাম, আর আমরা সমাজে এটা সাবিত হলো হালাল। কথা ঠিক কি না? সুদ খাওয়া হালাল না হারাম? একটু আওয়াজ দিয়ে বলেন, হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? জিনা করা হালাল না হারাম? মিথ্যা কথা বলা হালাল না হারাম? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় যারা গুনার কাজ করে, কেউ আছে যেমন দেখেন না বুঝে গুনাহ করে, না বুঝে গুনাহ করে, যেমন অনিচ্ছাকৃতভাবে সকলেরই কিন্তু গুনাহ হয়। কিন্তু কেউ যদি মনে করে যে আমি যে গুনাহ করতেছি এটা গুনাই না, গুনাহকে যারা গুনাই মনে করে না এরা হলো সীমালঙ্ঘনকারী। কথা ঠিক কিনা? গুনাহকে যারা গুনাই মনে করে না এরা সীমালঙ্ঘনকারী। আর সীমালঙ্ঘনকারী স্থান আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন সীমালঙ্ঘনকারীদের স্থান হলো জাহান্নাম। 2 নম্বর, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা আখিরাতের চাইতে দুনিয়াকে প্রাধান্য দেয়। দুনিয়া খাওয়ার জন্য, দুনিয়ার ভোগ বিলাসের জন্য আমরা যে পরিমাণে চেষ্টা করি, এই একটু মধ্যে 100-র মধ্যে যদি আমরা 50% আখিরাতের জন্য চেষ্টা করতাম তাইলে তো ভালো ছিল। কিন্তু বর্তমান সমাজে 100-র মাঝে 100ই অনেক মানুষ আছে দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া কিভাবে অর্জন করা যায়, দুনিয়ার ধন সম্পদ কেমনে নিজের আয়ত্তে আনা যায়, এই চেষ্টা করা। অথচ আল্লাহ বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিও না আখিরাতের চাইতে, বরং দুনিয়াকে প্রাধান্য দাও আখিরাতের জন্য। দুনিয়াকে প্রাধান্য দাও আখিরাতের জন্য। আর আমরা আখিরাতের কথা ভুলে গেছি। আমরা তো মনে করি যে আখিরাত তো মরলে, অনেকেই তো বিশ্বাসই করে না আখিরাত কি।
মরলেই তো শেষ, কবরে রাখবে মাটি, সেগুলো আমার শরীরের মাংস হাড্ডি খেয়ে ফেলবে, শেষ। এই সমস্ত কথা যারা বিশ্বাস করে এরা হলো নাস্তিক, কারণ নাস্তিকরা আখিরাত বিশ্বাস করে না। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দেয়। দুইটা গেল। জাহান্নামে আমরা এখন আলোচনা করব, জাহান্নামের শাস্তি আলোচনা করব পরে। জাহান্নামে যাওয়ার কারণটা আমরা আগে বর্ণনা করি। 1 নম্বর পাইলাম যারা সীমালঙ্ঘন করে এরা জাহান্নামী। 2 নম্বর পাইলাম যারা আখিরাতের চাইতে দুনিয়াকে প্রাধান্য দেয়, অর্থাৎ দুনিয়া খাওয়ার জন্য সে সদা সদা প্রস্তুত, তাকে আখিরাতের জন্য কোনো চিন্তাই করে না। আল্লাহ বলেন এরা জাহান্নামী। 2টা কারণ পাইলাম। 3 নম্বর কারণ কি? আল্লাহ কোরআনুল কারীমের এক আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর জোর নাই আপনারা? আল্লাহ আকবার, আর জোর নাই। নির্বাচন আইলেই তো 500 টাকা গরমে তো অমুক ভাই তমুক ভাই, নামাজও তো একটা সময় অনবেন না, কি সময় জোরবার কারণ টাকা দিয়ে। আল্লাহর নাম নিতে আমরা এত কৃপণতা করি। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, বিআয়াতিনা, এবং আমার আয়াতকে অস্বীকার করে। আমার আয়াত অস্বীকার করা মানে হলো আমার কোরআনকে যারা অস্বীকার করে। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার, এদের স্থান হলো জাহান্নাম, হুম ফিহা খালিদুন, আর জাহান্নামে তারা চিরস্থায়ী বাসিন্দা হবে। নাউযুবিল্লাহ। পাইলাম 3টা কারণ। অন্য আয়াতে সূরাতুল মুদ্দাসসিরের আয়াতে আমার আল্লাহ জাহান্নামে যাওয়ার কারণটা কি আল্লাহ বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার মুসাল্লিন ওয়ালাম নাকুন তু'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন وكنا نكذب بيوم الدين। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, কিয়ামতের কঠিন ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, এমনি আমার আল্লাহ জান্নাতি বান্দাদের এবং জাহান্নামী বান্দাদের কথা বলার সুযোগ আমার আল্লাহ দান করবে। আমার আল্লাহ বলেন জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে প্রশ্ন করে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জিজ্ঞাসা করে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, রাখবে
শোনো জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে তোমরা কেন এসেছো? এমনি জাহান্নামীরা ডেকে ডেকে বলে, জান্নাতীরা রে, আজকে জাহান্নামের আসার মোট কারণ হলো আমাদের চারটা। এক নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, দুই নম্বর কারণ হলো আমরা দুনিয়ার জমিনে অভাব অনটনকারীদের হক আমরা আদায় করতাম না। তিন নম্বর হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ যারা মানুষের গীবতে সব সময় শামিল থাকতো, কিন্তু আমরা তাদেরকে বাধা দিতাম না। আমরাও তাদের সাথে তাল মিলাইয়া আমরাও গীবতের ভিতরে শামিল হইতাম। চার নম্বর কারণ হলো ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা দুনিয়ার জমিনে আমরা আখিরাতকে আমরা বিশ্বাস করতাম না, বরং আখিরাতকে আমরা অস্বীকার করতাম। আমার রব্বুল আলামিন জানিয়ে দেন মানুষেরা, জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে বলে, তারা বলো এই চার কারণে আমরা জাহান্নামে এসেছি। তাই আমার আল্লাহ জানিয়ে দে, ও দুনিয়ার মানুষেরা, আম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে এরা হলো জাহান্নামী, এরা হলো জাহান্নামী। তাহলে আমরা জাহান্নামে যাওয়ার আমরা আজকে আমরা 7টা কারণ পাইলাম। এক নম্বর হলো যারা সীমা লঙ্ঘন করে, দুই নম্বর হলো যারা দুনিয়াকে আখিরাতের চাইতে প্রাধান্য দেয়, তিন নম্বর হলো যারা কুফরি করে, চার নম্বর হলো যারা আল্লাহর কোরআনের আয়াতকে অবিশ্বাস করে, পাঁচ নম্বর হলো যারা নামাজি না, অর্থাৎ যারা নামাজ পড়ে না, ছয় নম্বর হলো যারা গরিবের হক আদায় করে না, সাত নম্বর হলো যারা মানুষের সঙ্গে তাল মিলাইয়া গীবতের মধ্যে শামিল হইতো, আট নম্বর হলো আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। এই 8টা কারণ আমরা আপনাদের সামনে আমি উল্লেখ করলাম। জাহান্নামে যাওয়ার অসংখ্য অগণিত কারণ আছে, সবগুলো বলা সম্ভব নয়, সময় আমার স্বল্প। তাই আমরা 8টা কারণ পাইলাম, আমরা 8টা কারণে জাহান্নামে যাব। এখন আসুন জাহান্নামের ভয়াবহ অবস্থাটা কি, জাহান্নামটা কি, আর জাহান্নামে কি কে থাকবে, কারা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নাম হলো 7টা। জাহান্নাম কয়টা? জান্নাত কয়টা? 8টা। জান্নাত 8টা, জাহান্নাম 7টা। ওই জাহান্নাম 7টা কি, 7টা জাহান্নামের কি কি নাম আল্লাহ রাসূল বলেন, আমার কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের বর্ণনা দিতেছেন। জাহান্নামের বর্ণনা দিতেছেন। প্রথম জাহান্নামের নাম হলো হাওিয়া নামক জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ 7টা জাহান্নামের স্তর, প্রথম স্তর হলো হাওিয়া নামক জাহান্নাম। আর ওই হাওিয়া নামক জাহান্নামে হলো জাহান্নামের মধ্যে সবচেয়ে নিম্নমানের জাহান্নাম। আল্লাহ রাসূলকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই হাওিয়া নামক জাহান্নামে কারা থাকবে জানেননি? নবীজি বলেন না। জিবরাইল বলেন ওই হাওিয়া নামক জাহান্নামে মুনাফিকরা অবস্থান করবে। নাউযুবিল্লাহ বলেন। মুনাফিক কারা? যাদের মুখে এক কথা অন্তরে আরেক কথা, ঠিক কিনা? মুখে এক কথা অন্তরে আরেক কথা, এরাই হলো সমাজের বড় মুনাফিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকের স্থান হলো জাহান্নামের নিম্ন দেশে। অর্থাৎ একেবারে নিচু পর্যায়ের জাহান্নাম হবে, স্থান হবে মুনাফিকের স্থান। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি জানেন না হাবিয়া নামক জাহান্নামে কারা থাকবে? নবী বলেন, আরে জিবরাইল না। জিবরাইল বলেন, হাবিয়া নামক জাহান্নামে হাবিয়া নামক জাহান্নামে মুনাফিকদের স্থান হবে। ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি 2 নম্বর জাহান্নামের নাম হলো জাহিম। ওগো নবীজি ওই জাহিম নামক জাহান্নামে কারা থাকবে জানেন না গো নবীজি বলেন। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো ওই জাহিম নামক জাহান্নামে মুশরিকদের স্থান হবে, যারা আল্লাহর সঙ্গে শিরিক করত। যারা আল্লাহর সঙ্গে শিরিক করে এদেরকে বলা হয় মুশরিক। ওগো নবীজি ওই মুশরিকরাই কিন্তু আল্লাহ জাহিম নামক জাহান্নামে তার স্থান হবে। 3 নম্বর জাহান্নাম হলো ওগো নবীজি 3 নম্বর জাহান্নামের নাম হলো লাযা। ওই লাযা নামক জাহান্নামে কারা থাকবে জানেন? নবী বলেন না, জিবরাইল বলেন লাযা নামক জাহান্নামে থাকবেন নাস্তিকরা, যারা আল্লাহ বিশ্বাস করে না, যারা ধর্ম বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় নাস্তিক। আল্লাহর নবীকে জিবরাইল বলেন লাযা 3 নম্বর জাহান্নাম, ওই জাহান্নামের ভিতরে থাকবে নাস্তিক সম্প্রদায়েরা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি 4 নম্বর জাহান্নামের নাম হলো হুতামা। ওগো নবীজি ওই হুতামা নামক জাহান্নামে কারা থাকবে জানেন? জিবরাইল নবী বলেন না, জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ওই হুতামা নামক জাহান্নামে ইহুদিরা তাদের স্থান হবে। 4 নম্বর 5 নম্বর জাহান্নাম হলো ওগো নবীজি সাকার নামক জাহান্নাম। ওই সাকার নামক জাহান্নামে কে থাকবে জানেন? নবী বলেন না, জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ সাকার নামক জাহান্নামে ইবলিস এবং তার অনুসারীরা থাকবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 6 নম্বর জাহান্নামের নাম হলো সাঈর। ওই সাঈর নামক জাহান্নামে কারা থাকবে জানেন? নবী বলেন না, জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ওই সাঈর নামক জাহান্নামে নাসারা খ্রিস্টান সম্প্রদায়েরা থাকবে। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 থেকে 6 নম্বর জাহান্নাম পর্যন্ত বর্ণনা দিল কারা জাহান্নামের ভিতরে থাকবে। এবার জিবরাইল 7 নম্বর জাহান্নামের বর্ণনা দেয় না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে জিবরাইল 7 নম্বর জাহান্নামের বর্ণনা কেন দাও না? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি 7 নম্বর জাহান্নামে কারা থাকবে এর বর্ণনা দিতে গিয়া আমি জিবরাইলের বড় লজ্জা লাগে, বড় শরম লাগে। আল্লাহর নবী বলে তাহলে বলো না কারা ওই জাহান্নামে থাকবে। এমনি জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জাহান্নামের বর্ণনা দিলে আপনি নিজে বরদাস্ত করতে পারবেন না, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে জিবরাইল 6টা জাহান্নামের বর্ণনা শুনলাম, 7 নম্বর জাহান্নামের বর্ণনা দাও। এবারে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ 7 নম্বর জাহান্নামে যারা যাবে এরা হলো আপনার গুনাহগার উম্মত। আল্লাহ নবী এই কথা শোনার পরে চোখে পানি ছেড়ে দিয়া কান্দেন। তিনি তার ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে চলে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত। তিনি বলেন হযরত বিশ্ব নবী তিনি ঘরের ভিতরে চলে গেলেন, দরজা লাগাইয়া বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে আছেন। ওইদিকে সমস্ত সাহাবীরা পাগলের মতো হয়ে গেল, আমরা তো নবীকে কোন রকম কষ্ট দেয় নাই, এতদিন হয়ে গেল। নবী ঘরের ভিতরে দরজা লাগাইয়া তিনি চোখের পানি ছেড়ে কেন কাঁদলেন। সমস্ত সাহাবায়ে কেরাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরজার সামনে গেলেন। আবু বকর তিনি সালাম প্রদান করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি
আমি আপনার সাহাবী আবু বকর, আপনি দরজা খুলুন। কিন্তু সাহাবী আবু বকর বলে ভিতর থেকে কোনো জবাব আসে না। এমনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত উমর তিনি সালাম প্রদান করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, আমি উমর আপনার দরজার সামনে, আপনি দরজাটা খুলুন। সমস্ত সাহাবীরা নবীকে ডাকেন, কিন্তু নবী কোনো জবাব দেয় না, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। এমনি সমস্ত সাহাবায়ে কেরাম বলে, তাহলে যা আমাদের কথায় যখন নবীজি কথা বলেন না, এমনকি দরজাটা খোলেন না। আমাদের মধ্যে একজন মুরব্বী সাহাবী আছে, যার নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আয়েশা তিনিও সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি সালমান ফারসি মুরব্বী সাহাবী আপনার ঘরের সামনে, আপনার দরজার সামনে আমি ডাকি, কিন্তু কোনো জবাব আসে না। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবীরা, আমাদের কথায় যখন বিশ্ব নবী দরজা খুললেন না, তাহলে এই মুহূর্তে ফাতেমার বাড়িতে যাব। ফাতেমার কথায় হয়তো বিশ্ব নবী দরজাটা খুলতে পারে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে হযরত ফাতেমার বাড়িতে গেলেন। দরজার মধ্যে তিনি করাঘাত করলেন, কার আহাল বাবিয়া ফাতেমা, ফাতেমা গো, দরজাটা তুমি খোলো। ভিতর থেকে কে জবাব দিলে? ভিতর থেকে আওয়াজ আসলো, মান আনতা, আপনি কে? এমনি বাহির থেকে সালমান ফারসি বলেন, আনা সালমান ফারসি, আমি হলাম সালমান ফারসি। সালমান ফারসি, গভীর রাতে তুমি আমার বাড়িতে কেন? এবারে সালমান ফারসি বলে, ফাতেমা গো, আজকে অনেক দিন হয়ে গেছে বিশ্ব নবী ঘরের ভিতরে শুধু কান্দেন দরজা লাগাইয়া, আমাদের সামনেও তিনি আসেন না, ইমামতির মুসল্লায় আসেন না। আরে ফাতেমা, যাও না, তুমি তোমার বাবাকে একটা ডাক দাও না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কথা শোনার পরে তিনি গভীর রাতে বিশ্ব নবীর দরবারে আসলেন। আয়েশা তিনি সালাম পেশ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবি। ওগো আব্বা জান, আপনার উপর আল্লাহর রহমত, আপনার উপর আল্লাহর রহমত বরকত বর্ষিত হোক। মা, ওগো আব্বা, আপনি দরজাটা বলুন। এবার দরজা খোলা হলো। বিশ্ব নবীর মেয়ে ফাতেমা বলে, আব্বা গো, আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আছেন কেন? আপনার চোখের ভিতরে পানি কেন দেখা যায়? এবার বিশ্ব নবীর রাহমাতুল আলামিন বলে, ফাতেমা রে, তুমি বুঝবা না আমি কেন কাঁদি। ফাতেমা বলেন, ওগো আব্বা, বলুন না আপনি কেন কাঁদলেন? আমি কাঁদি, কিছুদিন আগে জিবরাইল আমার কাছে জাহান্নামের বর্ণনা দিয়ে গেছে। ওরে ফাতেমা, 7 নম্বর জাহান্নাম, জাহান্নামের ভিতরে সবচেয়ে বড় জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে নাকি আমার উম্মতেরা জাহান্নামের আগুনে জ্বলবে, এজন্য আমি কান্দি। আব্বা গো, আপনার কাছে আমার জানতে বড় মন চায়, আপনার উম্মত কি চিরস্থায়ী জাহান্নামের ভিতরে জ্বলবে, নাকি একদিন না একদিন জাহান্নাম থেকে জান্নাতের বাসিন্দা হবে? এমনি বিশ্ব নবী বলেন, না, একদিন না একদিন জাহান্নাম থেকে সে তো জান্নাতের মেহমান হবে, জান্নাতের বাসিন্দা হবে। হ্যাঁ, আপনার উম্মত যদি চিরস্থায়ী জাহান্নামে না হয়, আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন? আল্লাহর নবী বলেন, ওরে ফাতেমা শোন, আমার উম্মত একটা সেকেন্ড জাহান্নামের ভিতরে চলবে, আমি নবী বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার। कौनार का मुख्तार खुदा तुमको बनाया, कौनार का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना,
या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, आए ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, आए ख़त्म रसूल नज्म सुबुल सुबह हिदायत, आए ख़त्म रसूल नज्म सुबुल सुबह हिदायत, हक्का के नज़ीरी तू वल हक बशीरी, हक्का के नज़ीरी तू वल हक के बशीरी, आए ख़त्म रसूल उम्मत तू खैर उमम भूत, चौसमर के आयत ने मगर फसल आखिरी, चौसमर के आयत ने मगर फसल आखिरी। अल्लाह अकबर। ও মুসলমানেরা, শুধু তা নয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলে, ফাতেমা রে জানো কি, যখন কোন আমার উম্মতকে জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নামের যখন জাহান্নামের ভিতরে যাবে, তাদের শরীরটা এত মোটা হয়ে যাবে, তাদের পেটের মধ্যে লাগবে বড় কিদা, কারণ যে যত বড় সে কিন্তু সে তত বড় পেট, ঠিক কিনা? যে যত বড় তার খিদাই কিন্তু তত বড় আয়োজন করা লাগে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ফাতেমা যখন জাহান্নামের ভিতরে তার শরীরটা হয়ে যাবে মোটা, এমনি ওই জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, প্রভু আমার জাহান্নামে আসলাম গো আল্লাহ, আমাদেরকে এখানে দাও। ফাতেমা জানো কি, ওই জাহান্নামের ভিতরে কি এখানে দেওয়া হবে? জাক্কুম একটা ফল দেওয়া হবে। ওই জাক্কুম ফলটা হলো কাটা বিশিষ্ট। যখন জাহান্নামী বান্দাকে যখন ওই ফল যখন ভক্ষণ করা হবে, এমনি তার গলার মধ্যে আটকে যাবে, কোনো দিক দিয়ে যাবে না, যাবে না, নিচের দিকেও যাবে না, উপর দিকে যাবে না। জাহান্নামী এমনি আমার কাছে ডেকে ডেকে বলে, প্রভু আমার কি এমন খানি দিলে যেই খানিটা আল্লাহ গলার ভিতরে আটকে গেল, আল্লাহ না নিচের দিকে যায় না, উপর দিকেও আসে না, আল্লাহ আমাদেরকে পানি দাও। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, জাহান্নামী ব্যক্তিদেরকে কি পানি খাওয়ানো হইবে জানো কি? আল্লাহর নবী বলেন, অতি গরম গরম পানি খাওয়াইবেন, জাহান্নামের নিচ থেকে গরম পানি আমার আল্লাহ উত্তোলন করাইবেন। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ওই জাহান্নামী যখন যখন পানি পান করবে, সঙ্গে সঙ্গে তার মাথার তালু পুরে সাইরকার হয়ে যাবে। না আউযুবিল্লাহ। বারবার শুধু তার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখনই তাকে পানি দেওয়া হবে জানো কি, আজকে দুনিয়াতে আমরা এমন পানি খাই, এমন পানি আমরা খাই, মিনারেল ওয়াটার ফ্রেশ পানি না হইলে আমাদের গলায় যায় না, আছে না নাই? ওই হুজুর মিনারেল ওয়াটার ফ্রেশ পানি ছাড়া আমাদের হবে না। ওই জাহান্নামের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন মিনারেল ওয়াটার আল্লাহ খাওয়াবেন না। বিশ্ব নবী হাদিসের ভিতরে বলে, বান্দা যখন জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নামে যাওয়ার পরে তার সমস্ত শরীরটা গলে পচে পড়ে যাবে। ওই রোগ দুর্গন্ধ যুক্ত ময়লা রক্ত এবং ময়লা যুক্ত পানি আমার আল্লাহ জাহান্নামীদেরকে খাওয়াবে না। আউযুবিল্লাহ। রক্ত এবং ফুজ হবে জাহান্নামের খাদ্য। জাক্কুম নামক ফল দিবেন, যে ফলের মধ্যে কাটা, খাওয়ার পরে গলা আটকে যাবে, উপর দিকেও যাবে না, নিচ দিকেও যাবে না। পানি খাওয়াইবেন, তারা বলবে আল্লাহ পানি খাওয়াও, তখন আল্লাহ রক্ত এবং ফুজ পানি আল্লাহ খাওয়াইবেন। এই মিনারেল ওয়াটার ফ্রেশ পানি আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে খাওয়াবেন। সংক্ষিপ্ত জাহান্নামের এই আযাবটুকু বললাম, অনেক আযাব আছে।
এজন্য ভাই, জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাকে আপনাকে ঈমান আর নেক আমল করতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাকে আপনাকে গুনার কাছ থেকে বিরত থাকতে হবে। আপনারা যারা উঠা বসা করা, দয়া করি উঠা বসা না করি, ওদিকে খালি আছে ওইদিকে আপনারা বইতে পারবেন। তো জাহান্নাম থেকে বাঁচতে হলে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, নেক আমল করতে হবে। দুই, জান্নাতের নিয়ামতটা কেমন, জান্নাতে কি কি হবে, জান্নাতে কারা যাবে, জান্নাতে কারা যাবে, এই আলোচনা একটু সামান্য করি। কারণ যেহেতু উভয়টাই দিয়েছেন, শুধু জাহান্নামের আলোচনা 30 দিন করলেও শেষ হবে না। জান্নাতের ওয়াজ 30 দিন ওয়াজ করলে 2 মাসের ওয়াজ 1 ঘন্টায় করতে হবে। এই জন্য ওই জাহান্নামের কিছু ওয়াজ আর জান্নাতের কিছু ওয়াজ আপনাদের সামনে উত্থাপন করি। জান্নাতে যারা কারা কারা যাবে, জান্নাতীদের শর্ত হলো কি, জান্নাত কারাম যারা ঈমান এবং নেক আমল করবে, যারা পরিপূর্ণ ঈমান আনবে, আল্লাহর উপর নেক আমল করবে, এরাই হবে জান্নাত। কারণ আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা আল্লাহর সামনে ভয় হওয়াকে ডরায়, ভয় করে, তাদেরকে তাদের স্থান হবে জান্নাত। আজকে আমরা আল্লাহর সামনে ভয় দাঁড়ানো দিয়ে আমরা ভয় করি না, কিন্তু একজন আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের সামনে, বালাগঞ্জ উপজেলার চেয়ারম্যানের সামনে, এমপির সামনে, মন্ত্রীর সামনে দাঁড়াইলে আমাদের শরীরে কাঁপে। কেন? কারণ হলো তার সামনে যদি কোনো কিছু অগ্রগতা বলি, অথবা তার সাথে এমন ভাবে বসতে হবে বিনয়ীর সাথে, তার সামনে নড়াচড়া করা যাবে না। ও মুসলমান, যিনি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, যাকে চেয়ারম্যানও সৃষ্টি যেই আল্লাহ করেছেন, আমাকেও আপনাকে আল্লাহ যেই যিনি সৃষ্টি করেছেন, একজন মানুষ যদি অন্য মানুষের সামনে দাঁড়ানোটাকে ভয় করে, তাহলে আল্লাহর সামনে গোলাম তার মনিবের সামনে দাঁড়াবে, কেমন ভয় হওয়াটা দরকার আপনারা আন্দাজ করেন। যেমন আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াইলে নামাজের সাথে, নামাজে যখন আমরা দাঁড়াই, নামাজে কিন্তু বান্দা এবং আল্লাহর সঙ্গে, বান্দা এবং আল্লাহ, মনিব এবং গোলাম উভয় কথাবার্তা বলে। যদিও আমার আলোচ্য আয়াত সেদিকে না, বুঝাইতে চাই, নামাজে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, মাল ইহসান, ইহসানটা কি? রাসূল উত্তর দিয়েছিলেন, ও জিবরাইল, ইহসান হলো যেমন কোন গোলাম তার মনিবের সামনে দাঁড়াইছে, এমন ভাবে দাঁড়াইছে যেন সে তার মনিবকে দেখতেছে। অর্থাৎ রাসূল বলেন, তোমরা যখন নামাজে দাঁড়াও, তাহলে এমন মনোভাব নিয়ে দাঁড়াও যেন তুমি তোমার রবকে দেখতেছো। এই মনোভাব যদি তোমার না আসে, মনে করো তোমাকে তোমার আল্লাহ দেখতেছেন, বিদায় নামাজের মধ্যে ফাঁকিবাজি করবা। সাধারণ একটা মশায় কামড়াইলে এমন একটা থাপ্পড় আমরা শরীরে দে, মসজিদের ভিতর বিকট চিৎকার আওয়াজ আসে। ও মুসলমান, নামাজের মধ্যে দাঁড়াইলে এই যে বিকট চিৎকার, আমরা যে আমলে কাসির করি, নামাজের মধ্যে দাঁড়াইলে শুধু মনের ভিতরে এই তামান্না, নামাজ কেন শেষ হয় না, এত লম্বা নামাজ কেন, এত লম্বা নামাজ কেন, এই যে হায় হতাশ। আমরা কিন্তু গোলাম, আমরা মনিবের সামনে দণ্ডায়মান হয়েছি, কিন্তু একটাবার তো চিন্তা করি না আমি গোলাম, আমার সৃষ্টির, আমার যিনি আমাকে সৃষ্টি করেছেন তার সামনে আমি দাঁড়িয়েছি। বিদায় এমন ভাবে, স্বাভাবিকভাবে যদি দুনিয়ার কোন গোলাম যদি তার মনিবের সামনে দাঁড়ানোটাকে ভয় করে, তাহলে আমরা গোলাম, আল্লাহর সামনে দাঁড়ানোটাকে আমরা তো সেই থেকে আমরা ভয় করা দরকার, কিন্তু আমরা সেই ভয় আমরা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এজন্য আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর সামনে দাঁড়ানোটাকে ভয় করে, এমন ভাবে ভয় করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের মনটাকে গুনাহ থেকে বাঁচায়, আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের স্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রকার, জান্নাতে যারা কারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের প্রকার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনুল কারীমের এক আয়াতে। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন,
ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম নেক আমল করবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহর আওয়াজ বোঝা যায় এত আস্তে। যদি এখন বলা হয় যে আপনাদেরকে সরকারের পক্ষ থেকে 1 লক্ষ কোটি টাকা দেওয়া হবে, তখন তো সরকারের স্লোগান দিতে রাজি। আর জান্নাতের সবচেয়ে বড় জান্নাত আমাদেরকে আল্লাহ দিবেন। এজন্য রাসূল বলেন, তোমরা যখনই আল্লাহর কাছে জান্নাত চাইবা, তখন তোমরা জান্নাতুল ফেরদাউসটা আল্লাহর কাছে চাইবা। আর আমরা তো আল্লাহর কাছে চাই, আল্লাহ টাকা দাও, আল্লাহ বাড়ি দাও, ধন সম্পদ দাও। চাইতে হবে, চাবেন, তবে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু চাবেন। যতটুকু প্রয়োজন নাই অতিরিক্ত চাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল, যারা ঈমান আনেন এবং নেক আমল করে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই কথাই বলেন, ওয়াল্লাযীনা আমানু وعملوا الصالحات فأولئك أصحاب الجنة هم فيها خالدون। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব, হুম ফিহা খালিদুন, আর সেই চিরস্থায়ী জান্নাতে তার চিরস্থায়ী বাসল হবে, বসবাস হবে। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, জান্নাতের 8টা জান্নাত আমাদের আছে। ওই জান্নাতের নিয়ামত কি? জান্নাতের ভিতরে আমার আল্লাহ কেমন নিয়ামত দিবে, তাই আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের কুদসির ভিতরে বিশ্ব নবী নকল করে বলেন, আ'তাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী বলেন, আল্লাহ জান্নাতের ভিতরে এমন নিয়ামত রেখেছে যা বান্দা দুনিয়ার চক্ষু দ্বারা কখনো দেখে নাই, কান দ্বারা কখনো শুনে নাই, অন্তর দ্বারা কল্পনা করে নাই। শুধু তাই নয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসের ভিতরে উল্লেখ করেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যুহুরিহা মিন বুতুনিহা ওয়া বুতুনিহা মিন যুহুরিহা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও উম্মতেরা, আল্লাহ জান্নাতের ভিতরে এমন নিয়ামত রেখেছে, যেই জান্নাতের নিয়ামতগুলা জান্নাতের বাহির থেকে দেখা যায়, জান্নাত ভিতর থেকেও দেখা যায়, এমন নিয়ামত আমার আল্লাহ রেখেছেন। আমার আল্লাহ কেমন জান্নাতের ভিতরে কেমন নিয়ামত রেখেছেন, আল্লাহ সব কিছু নিয়ামত আল্লাহ জান্নাতে রেখেছেন। যা বান্দা দুনিয়ার জমিনে যা তামান্না করবে, আকাঙ্ক্ষা করবে, একজন মানুষ মনের তামান্না হলো সে গান গাবে দুনিয়ার জমিনে, গায়ক আছে রে আমরা সমাজ, জি সোনা বন্ধু আর রূপা বন্ধুর গান গায়। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, গান থেকে তোমরা বিরত রাখো। ও দুনিয়ার মানুষেরা, গান থেকে তোমরা বিরত রাখো, কারণ তোমরা দুনিয়ার গানটা ছেড়ে দাও। দুনিয়ার জমিনে যদি তোমার গান বাদ্যকে যদি তোমরা ছেড়ে দাও, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদের গানের ব্যবস্থা করেছি। আজকে দেখা যায় আমরা গানের আয়োজনে দেখা যায় মানুষ বেশি, কিন্তু ওয়াজ মাহফিলে মানুষ কম। অনেক সময় দেখা যায় গান বাজনায় এমনও কিছু মানুষ যায় 70-80 বছরের মুরব্বীরও সামনের খাতারও দেখা যায়, ঠিক কিনা? অথচ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রাম উম্মতের
যুবকেরা শোনো, তোমরা দুনিয়ার জমিনে গান বাজনার জন্য বড় পাগল না রে উম্মত। আমার আল্লাহ জান্নাতের ভিতরে গানের ব্যবস্থাটাও রেখেছেন, তবে দুনিয়ার জমিনের সোনা বন্দর রূপা বন্দর গান নয়। ওই জান্নাতের ভিতরে কেমন গান হবে? জান্নাতি হুররাজ গান তারা প্রবেশ করবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাযিয়াতু ফালা নাসখাতু ওয়া নাহনুল নাঈমাতু ফালা নাবআসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, জান্নাতের ভিতরে হুর এবং গিলমানেরা আমন্ত্রণ করবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ও দুনিয়ার যুবকেরা আসো, তোমাদেরকে আমরা পাইয়ে আমরা জীবন নিজের জীবনটা বড় ধন্য। আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে গান হবে, কিন্তু দুনিয়ার কোনো গান নয়, দুনিয়ার কোনো সঙ্গীত নয়। আমরা এই দুনিয়ার জমিনে দেখা যায় আমরা পুরুষ কিন্তু নারীর জন্য পাগল, নারীরাও পুরুষের জন্য পাগল, যার কারণে কিন্তু নারী পুরুষ উভয় জিনার মধ্যে লিপ্ত হয়ে আছে না নাই? কিন্তু বিশ্বনবী বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন হুর রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একজন পুরুষকে 70 জন হুর দান করবেন। সুবহানাল্লাহ। একজন পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন 70 জন হুর দিবেন। সুবহানাল্লাহর আওয়াজ নাই? আর আমরা একটা বিয়া করার পরে কিছুদিন যাওয়ার পর হয় এই বেটি বউ ফুরান হয়ে গেছে, আরেকটা বিয়া করা দরকার। 4টা বিবাহ করে। ইসলামে 4টা বিবাহ একত্রে জায়েজ আছে যদি শক্তি সামর্থ্য উভয় থাকে। তো দুনিয়াতে মানুষ পুরুষ নারীর জন্য পাগল। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একজন পুরুষকে আল্লাহ 70 জন হুর আল্লাহ দান করবেন। কেমন সুন্দর হুর থাকবে! দুনিয়ার কোন নারী সুন্দর হবে না, দুনিয়ার কোন মানুষের মতো সুন্দর নয়। আল্লাহ রাসূল বলেন, ওই জান্নাতি হুর যদি একটু মুস্কি হাসি দেয় দুনিয়াতে যদি দিত, তাহলে আকাশের যেই চাঁদ ছিল ওই চাঁদটা অন্ধকার হয়ে যেত তাদের আলো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, জান্নাতের 8টা জান্নাত, এর মধ্যে একটা জান্নাত হলো জান্নাতুল আদন। ওই জান্নাতুল আদন যখন আল্লাহ উদ্বোধন করলেন, এমনি আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, জান্নাতুল আদন উদ্বোধন আজকে করব, তুমি একটু দেখে আসো জান্নাতুল আদনটা কেমন। জিবরাইল বলেন, আমি জান্নাতুল আদনের ভিতরে গেলাম, এমনি দেখি অনেক আলো, অনেক আলো দেখা যায় আলো। আমি সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে গেলাম। এমনি ওই জান্নাতুল আদনের ভিতরে একটা হুর আছে। ওই হুর তখন জিবরাইলকে লক্ষ্য করে বলে, ইরফা রাসাকা ইয়া রূহাল আমিন, ইরফা রাসাকা ইয়া রূহাল আমিন। রে রূহুল আমিন জিবরাইল, আপনি মাথা সিজদা থেকে আপনার মাথা ওঠান। আপনি কেন এখানে সিজদা দিলেন? জিবরাইল বলেন, আমি কেন সিজদা দিয়েছি জানো কি? আমি মনে করেছি আল্লাহর নূরের তাজাল্লি, যার কারণে আমি শুকরিয়া আদায় করার জন্য আমি সিজদার মধ্যে পড়ে গেছি। ওই জান্নাতুল আদনের হুর ডেকে ডেকে বলে, না রে জিবরাইল, এটা আল্লাহর নূরের তাজাল্লি নয়, বরং এটা হলো জান্নাতুল আদনের হুরের আলো। সুবহানাল্লাহ। जन्नत दोज़ख से यारब क्या करो, जन्नत दोज़ख से यारब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। अल्लाहु अकबर। এমন সুন্দর হুর আল্লাহ তাআলা জান্নাতে আমাকে আপনাকে দিবেন যদি ঈমান সঠিক ঈমান হয় আর যদি আমরা নেক আমল করতে পারি। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত রাসূল বলেন আল্লাহর দিদার লাভ করা। সুবহানাল্লাহ।
এজন্য আব্দুল কাদের জিলানী সব সময় দোয়া করতেন, জান্নাত দুজখ সে ইয়া রব কিয়া করো, আল্লাহ জান্নাত আর দুজখ দিয়ে আমার কি দরকার, আর জু হে মই তুঝে হে দেখা করো, আমার তো দরকার আপনার দিদারে লাভ হয়। সুবহানাল্লাহ। দুনিয়াতে জান্নাতে আল্লাহ রাসূল বলেন, জান্নাতি বান্দা যখন জান্নাতের ভাগীদার হবে, আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, জিবরাইল বলেন, ও জান্নাতীরা, তোমরা যে জান্নাতে এসেছো সব নিয়ামত কি তোমরা পাইছো? দুইটা নিয়ামত বলতেছি, জান্নাতের বড় নিয়ামত আর জান্নাতের ছোট নিয়ামত। জান্নাতীরা বলবে, জিবরাইল, আমরা আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী জান্নাতের সমস্ত নিয়ামত পেয়েছি, আর আমাদের দরকার নেই। জিবরাইল বলেন, সব নিয়ামত পাইলেও একটা নিয়ামত এখনো বাকি রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোন নিয়ামত? এই নিয়ামত যদি জানতে চাও তাহলে উলামায়ে কেরামের কাছে যাও। আর আমরা তো আলিম উলামা আজকে দেখলে খাউজানিয়া সুলতানি হয়, ঠিক কি না? উলামাদেরকে দেখলেই হয় জঙ্গিবাদ মৌলবাদ। দুই একজনে ঠিক করছে না, বাকি ঠিক হোক না। আর 16 বছর যে গুতানি গুতাইছে আলিম বলতে, সামনে আরো আলিম উলামার জন্য কত রকমের বিপদ আছে আল্লাহ ভালো জানে। তো মরতেই যদি একদিন আমাদের হতে হবে, তাহলে কথা হইও মারা যায়, ঠিক কি না? জান্নাতে বলবেন, যাও তোমরা আলেমের কাছে, আলেম ওলামার কাছে জান্নাতীরা যাবে, সব নিয়ামত পাইলাম, এখনো বলি একটা জান্নাত, একটা নিয়ামত রয়েছে, সেটা কি? তখন আলেম ওলামারা বলবে, এখনো যে নিয়ামতটা রয়েছে সেটা হলো আল্লাহর দিদার। সুবহানাল্লাহ বলে। আল্লাহর দিদার। আজকে তো বৃহস্পতিবার গেল, শুক্রবারই রাত। রাসূল বলেন, বৃহস্পতিবারে জান্নাতের বাজার করা হবে। সুবহানাল্লাহ বলেন। শুক্রবার আল্লাহ বলেন, যেহেতু বৃহস্পতিবার, যাও জান্নাতের বাজার করে নিয়ে আসো। আগামীকাল শুক্রবার জান্নাতের ভিতরে একটা মজলিস হবে। সুবহানাল্লাহ। যেই কোন জান্নাতে? বাইতুস সালাম নামক জান্নাতে আল্লাহ তাআলা এভাবে একটা অনুষ্ঠান করবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, বিশেষ অতিথি থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গীত বলার জন্য, আমার বয়ানের আগে একজন মানুষ সঙ্গীত বলল না, একজন ভাই, তো কিয়ামতের ময়দানে ওই মজলিসে সঙ্গীত বলার জন্য আল্লাহ তাআলা আমন্ত্রণ করবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ইসরাফিল, জান্নাতের মজলিস শুরু, ইসরাফিল সভাপতি থাকবেন। আল্লাহ আজকে সভাপতি আমার ডানে বামে যারা আছেন, এরা আমার বাবার সঙ্গে অনেক চলাফেরা, তারা আজকে দুনিয়াতে আছেন, আমার বাবা দুনিয়ার জমিনে নাই। ও আপনাদের অনেকের সাথে উঠা বসা হয়েছে। বাবা মার দোয়া, আমার এলাকার মুরব্বিয়ানদের দোয়া, উস্তাদদের দোয়ার কারণে আজকে এই বসার সুযোগ হয়েছে এই চেয়ারে। প্রায় 3 মাস ধরে কথা বলতেছি, বলা অবস্থা ভালো না। যাই হোক, তারপরে আপনারা মহব্বত করে যে বসছেন, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। তো আল্লাহ বলেন, ইসরাফিল, তোমার কণ্ঠে সঙ্গীত গাও। সঙ্গীত গাইবেন, গাওয়ার পরে আল্লাহ ডাক দিবেন, বিশেষ অতিথি দাউদ জাবুর তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, দাউদ যখন জাবুর তেলাওয়াত করতেন, তার কণ্ঠ থেকে 70 প্রকারের সুর বাহির হইত। 4 নম্বর, এরপরে আল্লাহ বলবেন, প্রধান অতিথি, আপনি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করুন। সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন। তো জান্নাতীরা বিশেষ অতিথির সঙ্গীত শুনে, বিশেষ অতিথির জাবুরের তেলাওয়াত শুনে, প্রধান অতিথির কোরআন তেলাওয়াত শুনে তারা মাতাল হয়ে যাবে। মাতাল হয়ে যাবে। এত সুন্দর বুঝি কণ্ঠ। আল্লাহ মুস্কি এসে বলেন, ও জান্নাতীরা, সঙ্গীত শুনলা, তেলাওয়াত শুনলা, প্রধান বিশেষ মেহমানের সবকিছু শুনলা, যেই আল্লাহ কোরআন নাজিল করলেন তার কণ্ঠে কি কোরআন তেলাওয়াত শুনবা না? সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন সূরাতুর রহমান আল্লাহ তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তখন আল্লাহ একটা শব্দ বাড়াই আল্লাহ বলবেন, আনা রহমান। আপনারা আওয়াজ দিন নাই, আমি আবার তেলাওয়াত করব। এই আওয়াজে যাতে যেন বাহিরে যারা আছে সব আবার আমার মাহফিলে চলে আসে। আল্লাহ বলেন, আনা রহমান আল্লামাল
الإنسان علمه البيان আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা আল্লাহ একটা পর্দা সরাইয়া জান্নাতি বান্দাদেরকে সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া ইবাদি তোমাদের রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার আল্লাহ সূরাতুর রহমান তেলাওয়াত করে বলবে জান্নাতীরা রে দুনিয়ার জমিনে শুধু রহমানকে ডাক দিয়েছো রহমানকে ডাক দিয়েছো আল্লাহকে ডাক দিয়েছো কোনদিন তোমাদের খোদা আল্লাহকে দেখো নাই রহমানকে দেখো নাই ওই প্রভুকে দেখে তোমরা দুনিয়ার জমিনে ঈমান আর নেক আমল আনিয়া নেক আমল করে তোমরা জান্নাতের মেহমান হয়েছো জান্নাতীরা শুনে আল্লাহ নিজেকে নিজের দিকে ইঙ্গিত করে বলবেন আনার রহমান আল্লাহ নিজেকে নিজের দিকে লক্ষ্য করে বলবেন আনার রহমান আমি আল্লাহ হলাম রহমান আনার রহমান আমি আল্লাহ হলাম রহমান এটা হলো জান্নাতের বড় নিয়ামত জান্নাতের ছোট নিয়ামত বলেই আমি আমার আলোচনা শেষ করব আল্লাহ রাসূল বলেন হযরত আদবিজি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন জাহান্নাম থেকে সর্বশেষ জান্নাতি যে ব্যক্তি হবে তাকে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ চিনি সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন জাহান্নামে ব্যক্তি যখন জাহান্নামে থাকবে এক জাহান্নামের মধ্যখানে হঠাৎ একবার বিকট চিৎকার দিবে আল্লাহ বলেন জিবরাইল জাহান্নামী ব্যক্তি বিকট চিৎকার দেয় কেন জিবরাইল জিজ্ঞাসা করে তুমি কেন জাহান্নামে থেকে চিৎকার দাও জাহান্নামী বলে আল্লাহ যদি আমাদের দয়া মায়া করিয়া জান্নাত দিলেই তো পারতো কারণ আল্লাহ ইচ্ছা করলে জান্নাত দিতে পারতেন কিন্তু আল্লাহ তো কোনো কমতি না জিবরাইল বলেন জাহান্নামী তুই যে পরিমাণে দুনিয়ার জমিনে গুনাহ করেছ তোর আমল অনুযায়ী তুই জান্নাত পাওয়ার সৌভাগ্য না জাহান্নামী নিরুপায় হয়ে গেল ওই জিবরাইল কোন মতে যদি জাহান্নামের ফারেটা উঠতে পারতাম তাহলে তো মনে একটু শান্তি পাইলাম না এই যে জাহান্নামের মধ্যে যে আযাব আর গজব আল্লাহ মুস্কি হেসে বলেন জিবরাইল তুমি তার কথা প্রত্যাখ্যান করে দিতে পারো আমি আল্লাহ তো রহমান আমি আল্লাহ তো প্রত্যাখ্যান করতে পারি না তো বান্দা কি চাইবে আমার কাছে তবে একটা বার চাইবে আর দ্বিতীয়বার চাইলে আমি আল্লাহ তাআলার আবদার পূরণ করব আর মানুষ তো আমরা একটা যদি জিনিস থাকে তাহলে আর দুইটা কেমনে হওয়ার দরকার সেই চিন্তা মানুষ নবী আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বলেন ওই জাহান্নামী ব্যক্তি জাহান্নামে তাইকে বলে ইয়া হান্নান ইয়া মান্নান অন্য বর্ণনায় আছে জাহান্নামী বলবে ইয়া রহমান ইয়া রহিম আমার রব্বুল আলামিন বলবে এ জাহান্নামী বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ডাকো নাই আজকে জাহান্নামে তাইকা আমি আল্লাহকে কেন ডাকো প্রভু গো আমি আপনাকে এজন্য ডাক দে আল্লাহ জাহান্নামের আযাব আমার সহ্য হচ্ছে না ওগো প্রভু যদি জাহান্নাম থেকে যদি আপনি জাহান্নামের পারে কিনারায় যদি নিতেন তাহলে তো ভাগ্য তাহলে ভালো হতো এমনি জাহান্নামী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যখান থেকে জাহান্নামের পারে নিয়ে আসবেন বান্দা ওয়াদা করেছে আল্লাহর সঙ্গে দ্বিতীয় কোনো আবদার করবে না জাহান্নামী বান্দা যখন জাহান্নামের পারে আসলো এমনি জাহান্নামী বান্দা আবার আল্লাহকে বলে ইয়া হান্নান ইয়া মান্নান আমার আমারে কেন তুই আবার ডাক দিলি তুই তো তোর ওয়াদা ভঙ্গ করলে ওগো প্রভু জাহান্নামের মধ্যখান থেকে আপনি আমাকে জাহান্নামের পারে নিয়ে আসছে ওগো আল্লাহ আমাকে এখনো জাহান্নামের পারে তাইকা আমি জাহান্নামের আযাব আগুনের তাপ আমার শরীরের ভিতরে লাগে আল্লাহ একটু দূরে আমারে দাও না আমি ওই জায়গায় গিয়া বসবো আল্লাহ বলেন তুমি দ্বিতীয় কোনো আবদার করতে পারবা না বান্দাও বলে আল্লাহ
আর আমি কোনো আবদার করব না। এভাবে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী বান্দাকে যখন জাহান্নামের পার থেকে যখন একটু দূরে নিয়ে গেলে, এমনি জাহান্নামী বান্দা আবার আল্লাহকে ডাকে, ইয়া হান্নান ইয়া মান্নান, ও দয়াময় আমার আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের কিনারা থেকে জাহান্নাম থেকে আপনি আমাকে জাহান্নামের পারে নিয়ে আসছেন, জাহান্নামের পার থেকে আপনি আমাকে জাহান্নাম থেকে দূরে নিয়ে গেলে। প্রভু গো, ওই যে দেখা যায় একটা গাছ আছে, আল্লাহ জান্নাতের একটা গাছ, আল্লাহ ওই গাছের নিচে যদি আমি একটু বসতাম, তাহলে মনে হয় আমার শরীরটা একটু আরাম হইতো, আমি নিজেকে একটু আরামে রাখতাম। বিশ্বনবী হাদিসের ভিতরে বলে, জান্নাতের একটা গাছ আছে, এই জান্নাতের গাছের মধ্যে যদি 100 বছর যদি ঘোড়া দৌড়ায়, এরপরেও জান্নাতের গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এবার আমার আল্লাহ বলবেন, ও বান্দা যাও জাহান্নাম ওই গাছের নিচে যাও, আর তুমি আবদার করবে না, তোমার আবদার আর আমি রক্ষা করতে পারবো না। বান্দা বলে, আল্লাহ আমি আজ কোনো আবদার করব না। বান্দা আবার ওয়াদার বরখলাফ করে বলে, ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহ ডাক দেখো, বান্দা তুই আমারে এখন কেন আবার ডাক দিলি? তুই না বললে আর আমারে ডাক দিবে না। ও প্রভু, আল্লাহ গাছের নিচে নিয়ে এসেছে, আল্লাহ ওই দেখা যায় জান্নাত, আল্লাহ জান্নাতের বারান্দায় আমার একটু নাও, আমি আল্লাহ আমি জান্নাতের নিয়ামত গুলা দেখবো। আল্লাহ বলেন, যাও রে বান্দা, তোর আবদার আমি পূরণ করলাম, জান্নাতের মধ্যখানে জান্নাতের তোমাকে নিয়ে গেলাম, যাও জান্নাতের কিনারায় জান্নাতের বারান্দায় তোমাকে নেওয়া হলো। বান্দা যখন জান্নাতের বারান্দায় থাকবে, এমনি দেখে জান্নাতের বাহির থেকে জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত দেখা যায়। তাই তো নবী হাদিসের ভিতরে বলেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফান ইউরা যুহুরিহা মিন বুতুনিহা ওয়া বুতুনিহা মিন যুহুরিহা। বিশ্বনবী বলেন, জান্নাত এমন জান্নাত, যেই জান্নাতের বাহির থেকে জান্নাত দেখা যায়, আবার ভিতর থেকেও বাহিরে দেখা যায়। এমনি ওই জায়গার নবী আবার ডাক দিয়ে বলে, ইয়া খান্নার ইয়া মান্নার ইয়া খান্নার ইয়া মান্নার, ও প্রভু আল্লাহ আপনি আমার দয়া করে জাহান্নামের ভিতর থেকে আপনি আমাকে জান্নাতের বারিন্দায় নিয়ে এসেছেন। আল্লাহ শেষ আবদার হলো, আমারে একটা বার জান্নাতে ঢুকান, আমি ওই জান্নাতের নিয়ামত দেখে আমি আবার পুনরায় জান্নাত থেকে বের হয়ে আসবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তখন সাহাবায়ে কেরামদের সামনে এই হাদিসটা বর্ণনা করছিলাম, আর এমন সময় আমি মুস্কি হাসলাম। সাহাবীদেরকে বললাম, ও সাহাবীরা, তোমরা আমারে প্রশ্ন করলে না এখানে কেন হাসছো? আমি তখন সাহাবীরা বলে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি কেন এখানে হাসলেন? বলেন যে নবীজি এই হাদিস বর্ণনা করতে গিয়া নবীজি এই কথার মধ্যে এসে তিনি মুস্কি হেসে দিয়েছেন। নবীজিকে আমরা জিজ্ঞাসা করলাম, আপনি কেন এখানে হাসলেন? তখন নবীজি বলেন, আমার আল্লাহ এই কথা জানানোর পরে আমার আল্লাহ এই কথা মধ্যে তার মুস্কি হাসি আসলো। সুবহানাল্লাহ। ওই জান্নাতীর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওই জান্নাতে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করে নিয়েছি, এমনি জান্নাতি বান্দা শুধু সামনের দিকে দৌড়ায়, সামনের দিকে দৌড়ায়। আমার আল্লাহ ডাক দেখে, বান্দা তুই না ওয়াদা করলে জাহান্নাম থেকে এই জান্নাতের ভিতরে আসলে ওয়াদার বরখলাফ করে, রাজাতে জাহান্নামের তুই না বললে জান্নাতে ঢুকবে আবার বাহির হবে। এখন তো দেখা যায় জান্নাতেই শুধু দৌড়ান, জান্নাত থেকে বাহিরে কেন হস না? এমনি জান্নাত ওই বান্দা বলে, ওগো আল্লাহ জান্নাত থেকে বের হব, এটা কি বলেন? এবার আল্লাহ বলেন, তুই তো ওয়াদার বরখলাফ করলে। বান্দা এবার আল্লাহকে যুক্তি দেখায়, ওগো আল্লাহ আমি ওয়াদার বরখলাফ করি নাই, ওয়াদার বরখলাফ যদি করে থাকেন আপনি আল্লাহ ওয়াদার বরখলাফ করেছেন। আল্লাহ কইতা না। এমনি আল্লাহ মুস্কি হাসি ডেকে ডেকে বলে, বাংলা তুই কি বোঝাইতে চাস? বুঝাইয়া দাও। ও প্রভু
আমার কাছে যুক্তি আছে, সেই যুক্তিটা হলো জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে আসা যায়, কিন্তু জান্নাত থেকে বের হইয়া জাহান্নামে আবার পুনরায় যাব, এই কথাটা আপনি কোনোদিন বলেন নাই, কোরআনও বলেন নাই, নবী হাদিসের ভিতরে বলেন নাই। প্রভু গো, আপনি তো নিজেই বলেছেন যেই ব্যক্তি জান্নাতের ভিতর প্রবেশ করবে ওই ব্যক্তি কখনো জান্নাত থেকে বাহির হবে না। হ্যাঁ প্রভু, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি যা কিছু করলাম এর জন্য ওয়াদার বরখেলাপ আমি করি নাই, আপনি করেছেন। এমনি আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা রে যা যা যা, তোর মনের তামান্না অর্থাৎ তুই জান্নাতের ভেতরে যখন প্রবেশ করে নিয়েছো, যাও, আমি আল্লাহ তোকে জান্নাত থেকে বের করব না, তোমাকে আমি আল্লাহ জান্নাতের চিরস্থায়ীতে জায়গার বসবাস করে দিলাম। এমনি বিশ্ব নবী বলেন, বান্দা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করে নিল, আল্লাহর ঘোষণা শেষ হয়ে গেল। এমনি বান্দা যখন জান্নাতে গেল, দেখে জান্নাতের ভিতরে কোনো সিট খালি নাই। এমনি ওই বান্দা বলে, আল্লাহ জান্নাতের ভিতরে আমি আসলাম এত ওয়াদার বরখেলাফ করিয়া, এখন তো জান্নাত দেখা যায়, জান্নাতের কোনো সিট খালি নাই। হ্যাঁ প্রভু, আমাকে যাতা। এমনি আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা রে জান্নাত পাইতে হলে আমি আল্লাহর কাছে তুই এখনই চা, আমি আল্লাহ তোরে জান্নাত দিব। বিশ্বনবী বলেন, ওই বান্দা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে এই 10 দুনিয়ার একটা জান্নাত আল্লাহ তাকে দান করবে। এই 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত আল্লাহ তাকে দান করবেন। এই হলো যা আলোচনা করলাম, জাহান্নামের ভয়াবহতা, জান্নাতের নিয়ামত। এই জন্য আমরা গুনাহ থেকে মুক্ত থাকবো। গুনাহ থেকে যতক্ষণ আমরা মুক্ত থাকবো, জাহান্নামের আযাব থেকে রেহাই পাবো। নেক আমল আর বিশুদ্ধ ঈমান যদি আমার আপনার হয়, আমরা জান্নাতের মেহমান হব। আমরা এখানে যারা আছি, কারা জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই, রাজি আছি তো ইনশাআল্লাহ? এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, আমরা চাই কিনা? চাই কিনা? এখানে একজন মানুষ আছেন কি কর্তৃপক্ষ সহ যে আগামী বছর এই মাহফিলের প্যান্ডেল দিবেন? আছেন নাকি? যে হুজুর আমার মা নাই, বাবা নাই, আমার মা বাবার আত্মার মাগফিরাত কামনায়, আত্মার মাগফিরাত কামনায় আমি আগামী বছর এই সামিয়ানা, জান্নাতের বাগানের সামিয়ানাটা আমি সাজাইব। আপনি যদি এই জান্নাতের সামিয়ানাটা সাজান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাজানো একটা জান্নাত দান করবেন। নাই নি এখানে কেউ আছেন নি? আসেন নি? কত দাম? 15,000 টাকা ধরেন। 15,000, 5 জন মানুষ যদি আমরা 5,000 টাকা করে হারাই যাই, 3 5 15 আমরা লাগে সহজ হয়ে যাব। কে আছেন প্রথমে? আলহামদুলিল্লাহ, আমার চাচা 5,000 টাকা এই প্যান্ডেলের জন্য দিবেন। আল্লাহ তুমি আমার এই চাচার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান ফরমাও, আল্লাহ অসুস্থ থাকলে সুস্থতা দান ফরমাও, তান জিন্দা মুর্দা বাবার খানদানের কবরে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। দ্বিতীয় কে আছেন যে 5,000 টাকা দিবেন? 3 জনের মধ্যে একজন পাইলাম। 2 নম্বর জন কে 5,000 টাকা দিবেন? নাই নি আপনারা? আমরা সোনাপুরেও তো অত গরিব না। কে আছেন 2 নম্বর 5,000 টাকা আগামী বছর দিবেন? এক বছর বাদে দিবেন? নারে তাকবীর। আমার সুন্দর আলী চাচা 5,000 টাকা দেবা 2 নম্বর দোষের মধ্যে। আল্লাহ তুমি তোমার এই বান্দাটাকে, আল্লাহ তুমি এই তোমার বান্দাকে আল্লাহ তুমি নেক হায়াত দান ফরমাও, আল্লাহ আলে আওলাদ ফলতরে নেক হায়াত দান ফরমাও, আওলাদ ফলতরে নেককার বানাও, দিনদার বানাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 পাস পাইলাম। 3 নম্বর পাস, শেষ বালা যার সব বালা তার। 3 নম্বর 5,000 টাকা খেয়ে দিবেন একজন মানুষ দেখি। 3 নম্বর 5,000 টাকা আধা খানো বেসর দেখাই 8টাই না জান আপনারা। ওকে জাকারিয়া দুবাই প্রবাসী আফতাব আলী সাহেবের ছেলে। তাই 3 নম্বর 5,000 টাকা দেওয়ার অনুমতি ওয়াদা করছেন। আল্লাহ তুমি তোমার এই আল্লাহ এই বান্দার নেক হায়াত দারাজ ফরমাও, প্রবাসী জীবন আল্লাহ তুমি সুন্দর সুখময় দান ফরমাও, তার মুর্দাগান
বয়ান সবাই আল্লাহ তুই মাফ ফরমাও, জিন্দা ফজর হায়াতের মধ্যে বরকত দান ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাইলে প্যান্ডেল শেষ। যাই হোক, প্যান্ডেলের যখন ফোনটাতে ফাইলিছি, হুজুরও এসে গেছেন, আমাদের এলাকারই কৃতি সন্তান। আল্লাহ হুজুরের নেক হায়াত দ্বারা ফরমাও। আমিও আপনাদের এই এলাকার সন্তান, এই হিসেবে আপনারা এখানে বসছেন, আসছেন। কথাবার্তায় যদি কোনো রকমের ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দ্বীনের খাদিম হিসেবে কবুল করেন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।